পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ? শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ে পে চর্চায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বড়নেলপুর শ্রী গুরু আশ্রমে পুজো দিয়ে শাসক দলের প্রতি ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী। নির্বাচন নিয়ে শাসক দলকে প্রকাশ্যে আক্রমণ দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ? মুখ্যমন্ত্রী কেন বারবার মুসলমানদের ভয় দেখাচ্ছেন দাঙ্গা করবেন না বলে? বর্ধমান শহরের ডিবিসি মাঠে কানাই নাটশাল এলাকায় শুক্রবার প্রাতঃভ্রমণে এসে বর্নিলপুর বাজারে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি চা চক্র শেষ করে বর্নিলপুর শ্রীগুরু আশ্রমে যান পুজো দিতে। দিলীপ ঘোষ তৃণমূলের উদ্দেশ্যে বলেন, ওদের নেতারা কেমন ডায়লগ দিচ্ছে, উত্তেজিত হয়ে বলছে হাত ভাঙবে, পা ভাঙবে। আমি তো চুপ করে বসে থাকতে আসিনি, চেলা কাঠ কেন, গোটা কাঠও দেব। ওই দিন চলে গেছে, এখন বিজেপি পুরোপুরি জবাব দেবে। তৃণমূল নেতা শাহজাহান প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, টিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট র্যাগিং করিয়েছে। ও জানে ও সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না। সিবিআই তদন্ত করছে, ও একা কেন দোষী হবে? যারা যারা দোষী সবাই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই এর কথা বলতেন, আর যেই সরকারে এসে দুর্নীতি করলেন তখন সিবিআই এর বিরোধিতা করলেন। ওনার পার্টির লোকেরাও সিবিআই চায়, ইডি চায়। তিনি আরো বলেন, আগামী উৎসবে যেন শান্তিপূর্ণভাবে আনন্দ তুলে ধরতে পারি, তার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। প্রশাসনকে বলতে চাই, দিদিমণির মতো বিনা কারণে ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ থেকে গেছে, রাম মন্দির হয়ে গেছে। 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না বা 2-4টে দাঙ্গাবাজকে পাঠাবেন না, হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। বিজ্ঞানে, সাহিত্যে, টেকনোলজিতে অনেক দেশ উন্নত, কিন্তু মানবতায় ভারত এগিয়ে আছে, দুনিয়া স্বীকার করেছে। এটা আমাদের পূর্বপুরুষদের দান, তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীর নাম হচ্ছে, কিন্তু সারা দেশ আজকে এই কাজ করছে। তিনি প্রথমবার বলেন যে 130 কোটি লোকের জন্য আমি কাজ করছি, গরিবের জন্য কাজ করছি। গরিবের বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয়, গ্যাস, জলের ব্যবস্থা, কৃষকদের 6,000 টাকা যাতে চাষ করতে পারে। সবাইকে নিয়ে এগোতে হবে। সরকার সাথ, সরকার বিকাশ, সরকার বিশ্বাস আর সরকার প্রয়াস। 25 বছরের মধ্যে এই দেশ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হবে, আধুনিক হবে, জগৎজননী ভারত মাতা হবে। তো রাম আমাদের প্রেরণা পুরুষ। আসুন, রাম নবমী এবার এরকম হবে, সারা দুনিয়া দেখবে। যেমন অযোধ্যাতে দীপাবলি হয়েছে, স্যাটেলাইট থেকে ছবি দেখা গেছে, 30 লক্ষ ফিল্ম জ্বালানো হয়েছে, গিনেস বুকে নাম উঠেছে। তো এখানকার মানুষ ও ধর্মপ্রাণ, ভগবান রাম আমাদের মনের মধ্যে আছেন, হৃদয় আছেন, জায়গায় জায়গায় হনুমানের মন্দির। তাই আসুন, এবারে রামনবমীর যে মিছিল হবে, শোভাযাত্রা হবে, ঐতিহাসিক হওয়া উচিত। প্রত্যেককে যোগ দিন, এটা আমাদের ধার্মিক অধিকার আছে, সাংস্কৃতিক অধিকার আছে। ইলেকশন আসবে যাবে, এই দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী, জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণ হবে, আনন্দের সঙ্গে করতে পারি, তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ থেকে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না বা 2-4টা দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। কারণ রাম মন্দির যখন প্রতিষ্ঠা করেছে, দুনিয়া মেনে নিয়েছে। দুবাই মুসলিম কান্ট্রি, কোন ধর্মের এখানে উপাসনা করা প্রবেশ নিষেধ, কিন্তু যখন ওখানকার লোকেরা 30 লক্ষ লোক আছে ভারতীয়, মোদীজি বললেন আমরা মন্দির চাই, আপনি বলুন। তিনি শেখকে বললেন যে শেখ, একটা জমি চাই, আমাদের আরাধ্য দেবতাদের পুজো চাই, আমাদের লোকেরা রোজ মন্দিরে যান, তারা পুজো করতে পারছেন না। শেখ বললেন ওকে, আপনি বলেছেন মন্দির, তো কত জায়গা লাগবে? কি বলে, যত ইচ্ছা জায়গা নিবেন, লিজ নয়, যত বছর সূর্য চন্দ্র থাকবে ততদিন সেই মন্দির, সেই জায়গা আপনাদের থাকবে। আজ বিশ্বব্যাপী ভারতের যে সম্মান, মোদীর সম্মান, এই দেশের জনতার জন্য সম্ভব হয়েছে। তাই মোদী যেটা আশা বেড়ে 282 দিলেন, 303 দিলেন, বলে একটু বাড়িয়ে দিন, 370 দিন। 370 ধারা হাঁটিয়েছেন, 370 চেয়েছেন। আমার মনে হয় ভারতবর্ষের জনতা যা মোড়, 370 পার করে দেবে। আপনারাও একবার জিতিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছেন, লিড তো থাকবেই, লিডটা বাড়াতে হবে, সেটা যেন লক্ষ্যের উপরে হয়,
সারা দেশ দেখে যে বর্ধমানের লোক রাষ্ট্র শক্তির সঙ্গে আছে, মোদীর সঙ্গে আছে। আসুন সবাই মিলে নূতন ভারত গড়তে আমরা মোদীর হাত শক্ত করি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়, নীল ষষ্ঠী কি। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।